সাজানো গোছানো ছবির মতো দেশ, আধুনিকতা আর চাকচিকে ভরা নগর জীবন, সুরম্য অট্টালিকা আর সাগরতীরের মনোরম পরিবেশের মেলবন্ধন। স্বাভাবিকভাবেই চলছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ অন্যান্য শহরের বাসিন্দাদের জীবনযাত্রা। ঐতিহাসিক নানা স্থাপনা থাকায় পর্যটকরাও ভিড় করতেন দেশটিতে। কিন্তু এ চিত্র হঠাৎই পাল্টে যায় ১৩ জুন, যখন ইরানে আচমকা বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানও। বেঁধে যায় যুদ্ধ, চলতে থাকে হামলা আর পাল্টা হামলা। এক পর্যায়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্রও। ইসরায়েলে প্রতিদিনই বাজতে থাকে সতর্কতার সাইরেন। ইরানের হামলা থেকে প্রাণে বাঁচতে হাজার হাজার ইসরায়েলি গাদাগাদি করে আশ্রয় নেয় বাংকারে। আতঙ্ক, নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় কাটতে থাকে প্রতি মুহূর্ত, যার মুখোমুখি কখনো হতে হয়নি ইসরায়েলিদের। ৫ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আবিব ও বন্দরনগরী হাইফা সহ দেশটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়। কিছু কিছু স্থাপনা দেখে বোঝার উপায় নেই এটি গাজার ধ্বংসস্তূপ নাকি তেল আবিব। প্রায় ৫৫০টি ক্ষেপণাস্ত্র ও ১,০০০ ড্রোন ছুড়েছে ইরান, যদিও এর প্রায় ৯০ ভাগই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। তবু দেশটির অন্তত ২৮ নাগরিক প্রাণ হারান, আহত হন অন্তত ৩,০০০ আর বাস্তুচ্যুত ৯,০০০-এর বেশি মানুষ। বিধ্বস্ত ভবন যেন কঙ্কালসার, দাঁড়িয়ে আছে ইসরায়েল, নিরাপদ, অজেয়, অক্ষত, অহমিকা ধসে পড়ার প্রতীক হিসেবে। টানা ১২ দিনের যুদ্ধে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর অবশেষে গত মঙ্গলবার আসে যুদ্ধবিরতি। এতে কিছুটা স্বস্তি মিললেও ইসরায়েলের প্রতিটি নাগরিকের মনে ভয় আর আতঙ্ক যে তাড়া করবে তা বলাই বাহুল্য। নূর মোহাম্মদ, স্টার নিউজ।